আমরা চাই যে একটি চিরস্থায়ীভাবে এই দেশ থেকে এই দলটিকে যেন বিতাড়িত করে দেওয়া হয়, যে আওয়ামী লীগ যেন আর বাংলাদেশের মাটিতে কখনো সোজা হয়ে দাঁড়াতে না পারে। কিন্তু তার গুটি কয়েক কার্যক্রম নিষিদ্ধ করে সেটা করা সম্ভব হবে কিনা, তারা অন্য জায়গা দিয়ে মাথা চাড়া দিয়ে উঠবে কিনা, অথবা কোন ভিন্ন মতে বা কোন ভিন্ন উদ্দেশ্য নিয়ে এই কাজটি করা হবে। যদি এইভাবে নিষিদ্ধ করা হয় তার থেকে অনেক বেশি ভালো হতো যদি আইনি প্রক্রিয়া, যেটা অলরেডি ট্রাইব্যুনালে আইনটাকে সংশোধন করে নতুন করে সে জায়গায় ব্যক্তির জায়গায় দলকে ইনভলভ করা হচ্ছে গতকাল। আমরা চাই যে একটি চিরস্থায়ীভাবে এই দেশ থেকে এই দলটিকে যেন বিতাড়িত করে দেওয়া হয়। এবং শুধু এটা না, এটা এমন একটা এক্সাম্পল হয় যে বাংলাদেশের মাটিতে আর কোনোদিন কোনো স্বৈরতন্ত্র যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। যারা দেশের জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকার যারা এই ধরনের কোনো কিছু করবে, যারা স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা করবে, এরা যদি কোনো মতেই কোনোভাবেই আর বাংলাদেশের মাটিতে মাথা চুপে দাঁড়াতে না পারে। সে এক্সাম্পলটা ক্রিয়েট করা কি এইভাবে সংগঠনটাকে নিষিদ্ধ করে দিয়ে করা যাবে কিনা একটু সময় লাগবে। তারপরে যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা দেখি সরকার লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনোভাবেই আর এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের যদি কোনো চক্র সেটা হতে দেবে না। এবং বিএনপি এখন যে রাজনীতি করছে সেটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রকে আর শুধু আওয়ামী লীগ না, কেউ যেন কোনোভাবে আবার পাকিস্তান